ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। আল্লাহ বলে মানুষকে এটা ধারণা করে, মানুষকে এটা চিন্তা করে, আল্লান নাজমা'a 'ইযামা, যে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পচে যাওয়া গলে যাওয়া হাড়গুলোকে পুনরায় আমি আল্লাহ সৃষ্টি করতে পারবো না। বলেন আল্লাহ কি পারবে? এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম সক্ষম, সব ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর পরে হাড়গুলো পচে যাবে, গলে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ আবার পুনরায় বডির আকৃতি দিতে সক্ষম। আমার ভাইয়েরা, এইটা মানুষ জানে আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ করতে পারি। এরপরেও আল্লাহ বলেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। মানুষ ভালো করে বুঝে, ভালো করে জানে মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত করবে, আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। জানার পরেও মানুষ অপকর্মে লিপ্ত হয়। সব জানে মরার পরে আবার আল্লাহ জীবিত করবে, আল্লাহর দরবারে হিসাবদিহি করা লাগবে, সব জানে। জানার পরেও আল্লাহ বলছেন বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা। ইনসানের স্বভাবটাই এরকম, জানার পরেও ইচ্ছা করে গুনাহ করি। আছে না নাই? আমার ভাইরা, এরপরে আল্লাহ বলছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। ও মুহাম্মদ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবীর কাছে তিরস্কার করে, ঠাট্টা করে, কিয়ামত কবে হবে ওইটা জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে শোনো, কিয়ামত কবে হবে এটার জ্ঞান কোনো মানুষের কাছে নাই। একমাত্র কিয়ামত কবে কখন হবে জানেন কে? আল্লাহ বলছেন 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত জানে না। কয়টা বিষয়ের জ্ঞান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোন মানুষ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বরে কিয়ামত কখন হবে, কিভাবে শুরু হবে আমি ওইটা বলছি, কিন্তু কবে হবে ওইটা কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শোনায়া দিচ্ছে, নবী কিয়ামত কবে হবে ওইটা জবাব দেওয়ার দরকার নাই, ওইটা কেবল আমি আল্লাহ জানি। তবে কিয়ামতের কিছু পূর্বাভাস আপনি জানায়া দেন। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আমার, কিয়ামত কবে হবে ওইটা আপনার বলার দরকার নাই, তবে আমি আল্লাহ আপনারে জানায় দিলাম কিয়ামতের পূর্বে পরিস্থিতিটা কেমন হবে। আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার, যখন ওদের চক্ষুটা শীতল হয়ে যাবে, ওয়া খাসাফাল কমার, ওই চন্দ্র আলোহীন হয়ে পড়বে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, আর সূর্য আর চন্দ্রগুলো সব মিলে একাকার হয়ে যাবে। মানুষগুলো তাকায় দেখবে ওই আসমানটা ফেটে যায়, মানুষগুলো তাকায় দেখবে পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকে, মানুষগুলো তাকায় দেখবে আসমানের ভিতরে চন্দ্র সূর্য নক্ষত্রগুলো সব খসে খসে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পড়তে 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 কিয়ামতের আলোচনা করেছেন, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। বিশাল বড় 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 পাহাড়, যেই পাহাড়কে আল্লাহ বলেন ওয়াল জিবালা আরসাহা, পাহাড়গুলোকে আমি আল্লাহ প্যারেক স্বরূপ বানাইলাম। দুনিয়ার ব্যালেন্স ঠিক রাখার জন্য পাহাড় আমি আল্লাহ দিয়েছি। এই পাহাড়গুলো কিয়ামত যখন শুরু হয়ে যাবে,
পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। আল্লাহ বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিনকে এমন ভাবে একটা আঘাত করা হবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়কে এমন ভাবে একটা আঘাত করা হবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে যাবে, চৌচির হয়ে যাবে, খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এত সুন্দর আসমান, যেই আসমানকে আল্লাহ বান্দার জন্য ছাদ স্বরূপ বানাইছে, জমিনকে আল্লাহ বান্দার জন্য বিছানা স্বরূপ বানাইছে। এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, কিয়ামত যখন শুরু হয়ে যাবে সব তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, আর মানুষগুলো কবর থেকে ফুটে ফুটে বের হবে। আল্লাহু আকবার পড়ে। ওই দিন মানুষকে জানায় দেওয়া হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই কিয়ামতের মাঠে মানুষদেরকে জানায় দেওয়া হবে দুনিয়ায় তুমি এই এই আমল করেছো, আখিরাতের জন্য এই এই আমল করেছো, আগে এইটা করেছো পরে এইটা রেখে গেছো। বলে এর ব্যাখ্যাটা কি? বলে আগে তুমি নিজের হাতে কামাই করছো, এই নেক কাজ করছো, এই বদ কাজ করছো, আর তুমি বিদায় নেবার পর তোমার সন্তান দুনিয়ায় ছিল, এমন কিছু কাজ তুমি করে গিয়েছিলে যার কারণে গুনাহ হয়, যার কারণে অপরাধ হয়, যার কারণে নেক আমল হয়। যেইটাই হোক না কেন, যেটা আগে করেছো এবং পরে করেছো, সব তোমার সামনে হাজির হয়ে যাবে, সব মানুষদেরকে খবর দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামত যখন মানুষ চোখে দেখতে পারবে, আসমানটা ভেঙে যায়, এই চন্দ্রটা খসে যায়, সূর্যটা খসে যায়, ওই সময় মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। পড়েন আল্লাহু আকবার। ওই সময় মানুষ বলবে পালাবো কই? পালানোর জায়গা আছে? বলেন, পালানোর জায়গা নাই। আল্লাহ আওয়াজ দিবে কাল্লা লা ওয়াজহার, আজকের দিনে আর কোনো পালানোর সুযোগ নাই। দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ ডেকেছি মুয়াজ্জিনের মাধ্যমে, 5 বার তোরে মসজিদের মধ্যে ডাকলাম, বান্দা আয় আয় মসজিদে আয়। জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবি না, কবরের কঠিন আযাব সহ্য করতে পারবি না। আমি আল্লাহ ডাকলাম আয় আয়, আমি আল্লাহর বিধান পালন কর, আমি আল্লাহর হুকুম পালন কর। দুনিয়ার জিন্দেগিতে তুমি যৌবনের ধোঁকায় পড়ে, যৌবন নামক শক্তি পাওয়ার পরে বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, নামাজ পড়বো না, কবরে যা হবে হবে, ওইটা পরে দেখা যাবে, জাহান্নামে গেলে যাবো, এরপরেও নামাজ পড়বো না। আল্লাহ বলেন এখন পালানোর কোনো জায়গা নাই, আমি আল্লাহ ঢিল দিয়েছি, আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। কাল্লা লা ওয়াজহার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ওই দিন বলবে শোনো রে, কাল্লা লা ওয়াজহার, আজকে পালানোর কোনো জায়গা নাই। আর সাথে সাথে আবার খবর দেওয়া হবে ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, আমলনামা সামনের পারে দেওয়া হবে। আল্লাহ বলবেন তোমার আমলনামা তুমি নিজে পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা সামনের পারে দেওয়া হবে, দেখো তোমার আমলনামার মধ্যে কি আছে। আল্লাহর বান্দা তাকা দেখবে আর বলবে মালি হাদাল কিতাব, হেই রে এইটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই আমলনামার ভিতরে ছোট থেকে ছোট অপরাধ পর্যন্ত লেখা আছে, বড় থেকে বড় অপরাধ সব এখানে তো দেখি সব লেখা আছে। আল্লাহ বলছেন গোলাম শোন,
দুনিয়ার জিন্দেগিতে যাই করো না কেন, যাই বলো না কেন, আমি আল্লাহ হেফাজতের জন্য কিরামান কাতিবিন দুইজন ফেরেশতাকে রেডি করে রাখছি। বান্দা তুমি যেই কাজটাই করো না কেন, ইয়ালামুনা মা তাফআলুন, সব ফেরেশতারা জানে কি জানে না? বলেন জানে কি জানে না? আল্লাহ বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব ফেরেশতারা জানে। সুতরাং ও লালমনিরহাটের যুবক ভাই, ও লালমনিরহাটের বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই কিয়ামত বড় ভয়ঙ্কর। আল্লাহ আলোচনা করেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা ওই রবকে ভয় পাও, আর কিয়ামতের ঝালঝালা, কিয়ামতের ভূমিকম্প বড় কঠিন। বলে ওই দিন কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন কিয়ামতের দৃশ্যটা কেমন হবে? মানুষ যখন তাকায় দেখবে, হায়রে এত সাদের আসমানটা ফেটে যায়, জমিনটা ধ্বংস হয়ে যায়, মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ বলেন ওই দিন মানুষের অবস্থা কি হবে? মহিলারা যারা নিজের শিশুকে দুগ্ধ পান করায়, এমন অবস্থায় যখন দেখবে কিয়ামত শুরু হয়ে গেছে, মহিলা নিজের বাচ্চার কথা ভুলে যাবে। এমন মহিলা থাকবে যাদের গর্ভের ভিতরে বাচ্চা থাকবে। কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, মহিলার বাচ্চা প্রসব হয়ে যাবে, মহিলা টেরও পাবে না। মানুষগুলো ডানে যাবে, মানুষগুলো বামে যাবে, মানুষগুলো সামনে যাবে, পিছে যাবে, মানুষগুলো কেমন জানি পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন ওগো নবীজি, ওই মানুষগুলো কিন্তু আসলে পাগল না, ওরা কিন্তু মাতাল না। ওয়ামা হুম বিসুকারা, ওরা কিন্তু মাতাল না। তাহলে কেন মাতলামি করে? ডানে যাই কেন, বায়ে যাই কেন? অস্থির। আল্লাহ বলেন কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কারণ হলো ওরা কিয়ামত বুঝতে পেরেছে, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো কেমন জানি পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো কেমন জানি মাতালের মতো হয়ে যাবে। আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আওয়াজ দিবে, আজ আমি আল্লাহ আর কারোর উপরে দয়া করব না, আমি আল্লাহ রহমান না আমার থাকবে না, আমি আল্লাহ কহারিয়াতের আওয়াজ দিব। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ জিজ্ঞাসা করবে আজকের দিনের ক্ষমতা কার? হাদিসের ভিতরে আসছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতেরা শোনো, ওই হাসরের ময়দানে আল্লাহ দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিদেরকে ডাকবে। কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায়? আজকে আমার সামনে আয়, আজকের দিনের মালিক আমি আল্লাহ। কোথায়? বড় বড় গাছ, বড় বড় পাহাড় দম্ভ করেছিলে, আমি আল্লাহর সামনে আসো। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই জবাব দিবে, কারণ ওই দিন সব মানুষ মরে যাবে, সব ফেরেশতারা শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডানে তাকায় দেখবেন কেউ নাই,
বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছে কেউ নাই। দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পর আল্লাহর বিধানকে বিধান মনে করে নাই, আল্লাহর কোরআনকে কোরআন মনে করে নাই, আল্লাহর সামনে নিজের মাথাকে নত করে নাই। ওই মানুষগুলোকে দেখা যাবে না, আল্লাহ নিজেই জবাব দিবে, আজকের দিনের মালিক আমি আল্লাহ, আজকের দিনের মালিক আমি আল্লাহ। আর আজকের দিনে আমার নাম থাকবে কহ্হার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক আল্লাহর বান্দাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আমার ভাইরা, নবীজি বলেন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। 1 নম্বরে নবী বলেন, আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বরে আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলবেন, জীবন কোন কাজে ব্যয় করছো? বলেন, আমাদের জীবন দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? ওই আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, শোনো রে, আমি আল্লাহ 30 বছর 50 বছরের জিন্দেগি দিলাম, এই 70 বছর কোন কাজে ব্যয় করছো? জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। ওই দিকে জাহান্নাম আওয়াজ করবে, আল্লাহ বলবেন, হালিম তালাতি, ও জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, ওয়াতাকুলু হাল মিম মাজিদ, ও দয়ার মালিক আরো কি কোনো বান্দা আছে নাকি? দাও, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। আমার ভাইরা, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ কোরআনে বয়ান করেছে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে রব্বানা আখরিজনা, ওরা জাহান্নাম থেকে আমার মাওলারে ডাকবে আর বলবে, আখরিজনা, ও দয়ার মালিক এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করো, আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা যেই অপরাধগুলো করেছি এইগুলো পরবর্তীতে আর করব না, সুযোগ দিয়া দাও, ভালো আমল করব, নেক আমল করব। আল্লাহ ডাক দিয়া বলবে, রে পাপীর দল, আমি আল্লাহ তোদের কি এতটুকু সময় দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি আল্লাহ কি এতটুকু সময় দেই নাই যেই সময়টা পাওয়ার পর আমি আল্লাহর পাক রব্বুল আলামিনের বিধান পালন করতি, আমি আল্লাহর জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতি। দুনিয়ার মুসলমান হযরত ওমরের মতো সাহাবী কান্না করে জাহান্নামের ভয়ে, আবু বকরের মতো সাহাবী কান্না করে জাহান্নামের ভয়ে। কারণ কি? কারণ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। নবীর হাতে সার্টিফিকেট পাইছে, ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, এরপরেও টেনশন, আমি যদি কোনো কাজের কারণে জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। এই জন্য আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আলোচনা শুনতেছেন, মা বোনদের জন্য তো জান্নাতে যাওয়া সহজ। নবীজি বলেছেন, কোন মা বোনেরা যদি 4টা আমল করে, 4টা আমল করলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বরে কোন মহিলা যদি 5 বেলার নামাজ সুন্দর করে আদায় করে নাই, এই নামাজ কোন নামাজ? বলে যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লে রব্বুল আলামিন খুশি হইয়া আমল নামার ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, 5 বেলার নামাজ এত দামি,
এই 5 বেলার নামাজ যদি সুন্দর করে আদায় করে নেয়, একটা উদাহরণ তোমাদেরকে দেই। তোমাদের ঘরের দরওয়াজার সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদী থাকার কারণে ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, বান্দাটা দিনে 5 বেলা গোসল করে। নবীজি প্রশ্ন করে, ও সাহাবায়ে কেরাম, বলো না ওই বান্দার শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে নাকি? আপনারা জবাব দিয়ে বলেন তো, 5 বেলা গোসল করার কারণে শরীরে ময়লা থাকবে? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে উম্মতেরা শুন, 5 বেলা নামাজ যদি কোনো বান্দা পড়ে নেয়, ওই বান্দার 3.5 হাত বডির মধ্যেও কোনো গুনাহ থাকবে না। রহমাতুল লিল আলামিন বলেন, কোন মহিলা যদি 1 নম্বরে 5 বেলার নামাজ সুন্দর করে আদায় করে নেয়, 2 নম্বরে রমজান মাসের সিয়ামগুলো সুন্দর করে আদায় করে নেয়, রমজান মাসের রোজাগুলো সুন্দর করে আদায় করে নেয়, 3 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীকে সন্তুষ্ট করে 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 দুনিয়ার জিন্দেগিতে চলে, স্বামীর অনুগত্য করে করে দুনিয়ার জিন্দেগিটা কাটায়, 4 নম্বরে ওয়া আহসানাত ফারাজাহা, নবীজি বলেন কোন মহিলা যদি নিজের সতীত্ব হেফাজত করে, নিজেকে নিজে হেফাজত করে পর্দা করতে পারে, এই 4টা আমল যদি কোন মহিলারা করে, ঘরে বসে থেকেই জান্নাতের মেহমান হতে পারে। এজন্য আজকের মাহফিল থেকে তালিম নিয়ে যান। মা বোনেরা যারা আছেন, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদেরকে বলি, অবহেলা করবেন না, সময় নষ্ট করবেন না। নামাজের যখন সময় হয়ে যায়, 5 বেলার নামাজ সুন্দর করে আদায় করে নেবেন। আমরা এখানে যারা বসে আছি, অনেক সময় কাজের চাপে, কাজের কথা বলে, অনেক সময় বিভিন্ন অজুহাত পেশ করে বলি নামাজ পড়তে পারি না। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আপনি যখন অজুহাত দেখাবেন, আল্লাহ বলেন ওয়ালাউ আলকা মাআযীরা, মানুষ যখন আল্লাহর সামনে বিভিন্ন অজুহাত পেশ করবে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হে কাফিরেরা, আজ তোদের কোনো অজুহাত চলবে না, যা করেছো তার প্রতিদান কিয়ামতে দেওয়া হবে। এই জন্য আমার ভাইয়েরা, শুধু মাহফিল শুনি, পকেটে পকেটে ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। শীতের সিজনে এমন ওয়াজ শুনতে 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 এখানে অনেক মুরব্বী বসে আছেন, আমি যদি চেয়ারে বসায় দিই 2 ঘন্টা কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এত জানার পরেও কেন মানার মাত্রাটা পয়দা হয় না? আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও। জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না, কবরের কঠিন আযাব সহ্য করতে পারবো না। এই জন্য মাহফিল থেকে তালিম নিলাম, যতদিন এই দুনিয়ার জিন্দেগিতে বাঁচবো 5 বেলার নামাজ ছাড়বো না। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন 2টা হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। সময় যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সময় যখন শেষ হয়ে যাবে, ঠিক সময় মতোই জান কবজ হয়ে যাবে। সুতরাং যেই সন্তানের জন্য এত কিছু করলেন, যেই বাবার জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য এত কিছু করলেন, আর আপনি অজুহাত দেন সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য সারাদিন পরিশ্রম করি। আমি বলি, বাবা তুমি তোমার নিজের জন্য কি করো? রহমাতুল লিল আলামিন বলেছেন, মানুষ যখন মারা যায় 3টা জিনিস কবর পর্যন্ত যায়, 2টা জিনিস ফিরে আসে, 1টা জিনিস কবরের সাথে যায়। 2টা জিনিস ফিরে আসে। 1 নম্বর, সন্তান ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে। তুমি যেই সম্পদগুলো কামাই করেছো, এই সম্পদ তোমার কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরে তোমার সাথী হবে না। কোনোদিন কি দেখছেন কোটি টাকার মালিক, কিন্তু তার কাফনের কাপড়টা একটু দামি দেওয়া হয়েছে? সাদা কাফন, 3 টুকরা কাফন, মহিলা হলে 5 টুকরা কাফন, এর বেশি কি দেয়?
যে না এই ব্যক্তিটা মাতুব্বর ছিল, এই ব্যক্তি টাকাওয়ালা ছিল, এই ব্যক্তি শিল্পপতি ছিল, এর জন্য আমরা 10 টাকা ফোনের কাপড় দিই? দিবে? আমার ভাইরা, এজন্য টাকা পয়সা সম্পদ সব দুনিয়ায় থাকবে। নবীজি বলেন কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের সাথী হবে না। যেই সন্তানকে ভালোবাসো, যেই সন্তানকে মহাব্বত করো, যেই সন্তানের মহাব্বতে নামাজ পড়তে পারো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করো, আজকে যদি মারা যাও আগামীকাল কবরের ভিতরে সন্তান রেখে আসবে 2 ধারে 4। কথা বলেন ঠিক কিনা? সন্তান জানে আমার বাবা অন্ধকার কবরে থাকতে পারবে না, সন্তান জানে আমার বাবা অন্ধকার ঘরের ভিতরে থাকতে পারে না, জানার পরেও কখনো বাবার জন্য কবরে লাইটের ব্যবস্থা করবে না, বাবার জন্য কবরে সাথীর ব্যবস্থা করবে না। কোন সন্তান কি দেখছেন এরকম বলছে যে বাবা তো আমাকে ভালোবাসে, মহাব্বত করে, সুতরাং আমি বাবার সাথে এখানেই ঘুমায় যাই? বলছে কেউ? সুতরাং কোন ধোঁকায় ফেলছে? আল্লাহ জন্য বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই সম্মানিত রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেললো? তোমাকে ধোঁকায় ফেলেছে, তুমি আজকে বুঝতে চাও না কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। এই জন্য আমার ভাইরা, মাহফিল থেকে তালিম নিয়ে যান। জিন্দেগিতে যতদিন বাঁচবো 5 বেলার নামাজ পড়বো, পারবেন না ইনশাল্লাহ? আমরা সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।